মা ও স্বামীজির চরণে প্রণাম জানাই। আজকের বিশেষ অতিথি পূজনীয় শ্রীমৎ স্বামী দেবধ্যানন্দজি মহারাজ, সম্পাদক প্রবোধন রামকৃষ্ণ মিশন, ঢাকা। প্রণাম জানাই বিশেষ অতিথি পূজনীয় শ্রীমৎ স্বামী কল্যাণানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন, ঢাকা, ময়মনসিংহ। আজকের এই সভায় উপস্থিত সমবেত ভক্তমণ্ডলীকে আমার নমস্কার। আজকের এই পবিত্র দিনে কিশোরগঞ্জ রামকৃষ্ণ মিশনের সভাপতি এবং আজকের সভার সভাপতি প্রফেসর শ্রী রবীন্দ্রনাথ চৌধুরী, এই জন্য স্যারকে আমার কৃতজ্ঞতা জানাই। মিশন কমিটি, আমি একটা ক্ষুদ্র বছরখানেক পর 1898 সালে 6 ফেব্রুয়ারি ঠাকুরের অন্যতম বিধিভক্ত নবগোপাল ঘোষ হাওড়ার রামকৃষ্ণপুরে থাকতেন। তার বাড়িতে ঠাকুরের ছবি প্রতিষ্ঠা করবে বলে ঠিক করা হয়। মঠ তখন ছিল আলমবাজারের ভাড়া বাড়িতে। সেদিন ছিল মাঘী পূর্ণিমা। স্বামীজি সমস্ত সাধু ও ভক্তদের নিয়ে নৌকায় গঙ্গা পার হয়ে হাওড়ার রামকৃষ্ণপুরের ঘাটে এসে নামলেন। সেখান থেকে শোভাযাত্রা করে নবগোপাল ঘোষের বাড়িতে উপস্থিত হলেন এবং নিজের কণ্ঠে গান গাইছেন, দুঃখিনী মায়ের কোলে কে শুয়েছে আলো করে, লিখেছে গিরিশচন্দ্র ঘোষের লেখা। এবং ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পর স্বতঃস্ফূর্তভাবে তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল এই প্রণাম মন্ত্র: ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মেশ্বর করে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ হয়েছিল। অর্থাৎ ধর্মের স্থাপক, সর্বধর্মের স্বরূপ, অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ, তোমাকে প্রণাম। অবতার বরিষ্ঠ কথা আমরা হিন্দু ধর্মে অনেক অবতারদের নাম শুনেছি বা জানি, পেয়েছি, যেমন শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ভগবান গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্যদেব। সর্বশেষ অবতার আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। স্বামীজির মনে হয়েছিল এদের সকলের মধ্যে শ্রেষ্ঠ অবতার হলে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব। অর্থ অনুযায়ী অবতার মানে যিনি অবতরণ করেন, মানে নেমে আসে, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নেমে আসে। কিন্তু অবতারের ক্ষেত্রে উঁচু বা নিচু জায়গা বলতে কি হবে? উঁচু জায়গা বলতে বোঝানো হবে চিন্ময় জগৎ, চৈতন্যময় জগৎ, ঊর্ধ্বলোক, যেখানে ঈশ্বর অধিষ্ঠান করে বলে আমরা মনে করি। আর নিচু জায়গা বলতে এই মায়াময় পৃথিবী, এখানে অবতার নেমে আসে জীবের দুঃখে কাতর হয়ে। এভাবেই সব অবতার এসেছে। একবার আমেরিকায় স্বামীজিকে একজন জিজ্ঞাসা করছিলেন যে সে কিরকম জানো? আমি শুনেছি সমুদ্রের জল কোনো কোনো স্থানে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে এক জায়গায়, কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরা ছোঁয়ার মতো হলো। অবতার যেন কতটাই সেই রকম, মানে অনন্ত সমুদ্র যেমন পড়ে আছে, তর পাওয়া যায় না, অনন্ত শক্তিমান ঈশ্বর, তাকে ধরাও ছোঁয়া যায় না। কিন্তু কোনো বিশেষ কারণে তিনি কোনো ভাগ্যবানের ঘরে মানব শিশু রূপে জন্মগ্রহণ করেন। তখন সাধারণ মানুষ তার সঙ্গে উঠা বসা করে তাকে ধরতে ছুটে পারে। যেমন কি হয়েছিল অযোধ্যায়, দ্বারকায়, কপিলাবস্তুতে, আর হয়েছিল কামার পুকুরে। মানে কোনো বিশেষ ঐশী শক্তির আবির্ভাব ঘটে। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর মানে শ্রী চৈতন্য আর যীশু খ্রিস্ট যেন লেগে আছে, সেই রাম কৃষ্ণ ঠাকুর কামিনী কাঞ্চন স্পর্শ করতে পারতেন না। মানে স্বামীজি বিভিন্নভাবে তাকে পরীক্ষা করেছে। একদিন তার বিছানার তলায় টাকা রেখে দিয়েছিলেন, আপনারা হয়তো জানেন এইগুলো। ঠাকুর বিছানায় বসা মাত্র